হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তবে সকালে চলে এলাম একটা মজার জিনিস দেখাতে। দেখো, আমার গাছে শিউলি ফুলের কুড়ি চলে এসে, ফুলও চলে এসে। এই যে একটা ফুল ফুটে এসে, তো সামনে এটা তো অক্টোবর নভেম্বরের দিকে হয় শিউলি ফুল। তো আমার গাছে এখনই কুড়ি চলে এসছে। তো এই গাছটা আমি কি খাবার দিয়েছি আর কি পরিচর্যা করছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো প্রথমে চলে আসি গাছটি রিপোর্ট মানে কী করে করেছি। তো আমি গাছটি এত ঝোপালো কী করে করেছি সেটাই তোমাদের বলছি। দেখো গাছটা কত ঝোপালো হয়েছে, একদম ছোট গাছ। এই দেখো, একদম ছোট গাছ কিন্তু অনেকটা ঝোপালো হয়েছে। শুধু এই গাছের মাথার পিঞ্চিং করে দিয়েছি। এই যে এইভাবে করে মাথাগুলো পিঞ্চিং করে দিয়েছি। এগুলো সব মাথা পিঞ্চিং করা আছে, যেগুলো নেই সেগুলো আমি তোমাদের করে দেখাচ্ছি। যে এই মাথাগুলো সব পিঞ্চিং করে দিতে হবে, দিয়ে দিয়ে গাছটাকে আগে বুশি করতে হবে। বুশি না করলে ফুলটা বেশি পাওয়া যাবে না। তো প্রথমেই আমাদের গাছের ডগাগুলো কেটে কেটে গাছটাকে বুশি করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। এই যে এরকম করে একদম মাথাগুলো ডগাগুলো কেটে দিতে হবে। দিলে এটাকে দুটো করে আবার এই যে ডগা কাটলে দুটো ডাল বেরোবে। যেখান থেকে কেটেছিলাম তার মাথায় থেকে আরও দুটো করে ডাল বেরোবে, তাহলে 4 দুগুণে 8টা ডাল বেরিয়ে গেল। এভাবে করে গাছটাকে আগে বুশি করতে হবে। কেননা শিউলি ফুলের গাছে ফুলটাও প্রতিটা মানে বৃতি থেকে হয়। তো এগুলো বুশি না করলে পরে ফুলটা বেশি হবে না। যার জন্য প্রথমে আমাকে গাছটাকে বুশি করতে হবে। একদম মাথাগুলো পিঞ্চিং করে করে বুশি করে তুলতে হবে, যাতে মাথায় অনেক মাথা থাকে, মানে ডগাগুলো অনেক থাকে। এইভাবে কেটে কেটে বুশি করতে হবে। তো এইভাবে আমি প্রতিদিন একটু করে কাটি, যতদিন ফুল না আসছে। এখন টুকটাক ফুল আসছে, এটুকু ফুলে দেখে আমাদের লাভ নেই। এখন অল্প অল্প ফুল আসবে, আর যখন ভরপুর ফুল আসবে তখন যেন অনেক ফুল পাওয়া যায়, সিজনে যেন অনেক ফুল পাওয়া যায়। তো আমি কি করব, এই দেখো কতগুলো কুড়ি এসছে, তোমাদের দেখায়। এই যে এটা গাছ, এই যে এটা ভর্তি কুড়ি চলে এসছে, দেখো। তো এখন আমি কি করব, এগুলোকে ভালো করে পিঞ্চিং করে দিব। যতদিন মানে মোটামুটি 2-3 মাস, আরও এটা জুন জুলাই আগস্ট পর্যন্ত আমি এই গাছটাকে পিঞ্চিং করে দেব। পিঞ্চিং যত ডগা বেরোবে প্রতিটা ডগার মাথা থেকে আবার কেটে কেটে আমি এরকম করে ঝোপালো করব, যাতে গাছটা অনেক বুশি হয়। যত বুশি হবে তত আমাদের বেশি ফুল পাবো আর দেখতেও ভালো লাগবে। দেখো গাছটাকে আমি কাটাই ছাটাই মানে পিঞ্চিং করে করে কতটা ঝোপালো করেছি। এটা 1 বছরের গাছ, গত বছর লাগিয়েছি। গত বছর 2-4টে ফুল ফুটেছিল। তো এবার অনেক ডগা মানে হয়েছে। প্রতিটা ডগায় পিঞ্চিং করে করে আমি অনেক ডগা করেছি। তো এগুলো গাছের কি বলো তো, শিকড়গুলো ভালো রাখতে হবে, শিকড় যেন ভালো থাকে। আর গাছগুলো 12 মাস একটু যত্ন করে খাবার দিতে হবে। আর এই যে হলুদ পাতা, শুকনো পাতা যেগুলো থাকে সেগুলো মানে ছিঁড়ে দিতে হবে। তো এখন থেকে এই গাছগুলো যদি ঠিকমতো পরিচর্যা করা যায় তাহলে আমরা শীতকালে সুন্দর অনেক ফুল পাবো। এখন তো সামান্য সামান্য 2-1টা ফুল ফুটবে, কিন্তু শীতের সময় গাছ ভর্তি ভর্তি ফুল ফুটবে। দেখো গাছটা কত সুন্দর বুশি হয়েছে, কত সবুজ হয়ে গেছে গাছটা। তো বাড়িতে যদি 2-1টা এরকম শিউলি ফুলের গাছ থাকে, আমাদের বাগানটাও সুন্দর ভরে থাকবে। আর শিউলি ফুলের গন্ধ ভালো লাগে, আর আমাদের ঠাকুর পুজোর কাজেও লাগবে। তো আমি প্রতিটা মাথা, দেখো কোনো মাথা রাখিনি, প্রত্যেকটা মাথা আমি পিঞ্চিং করে দিয়েছি। এই দেখো তোমাদের দেখাচ্ছি, এই যে প্রত্যেকটা মাথা পিঞ্চিং করে দিয়েছি, প্রত্যেকটা মাথা পিঞ্চিং করে দিয়েছি। যত পিঞ্চিং করা যাবে তত এটা বুশি হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে লাগবে তোমরা দেখার চেষ্টা করো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো বন্ধুরা। কেননা আমি যদি তোমার ভিডিও না দেখি তাহলে সেটা আমারও ক্ষতি, আর আমার ভিডিও তুমি না দেখলে, সম্পূর্ণ না দেখলে ক্ষতি। কেন অর্ধেক ভিডিও দেখলে সেটা কারোই লাভ হবে না, না আমার ওয়াচ টাইম বাড়বে, না তোমার ওয়াচ টাইম বাড়বে। তো সবাই সবার ভিডিওগুলো যদি দেখে থাকি তো সবার ভিডিওতে ওয়াচ টাইম বাড়বে। তো এইভাবে আমি গাছটিকে পিঞ্চিং করে
পরিষ্কার করে দিলাম। এখন গাছটাকে একটু খাওয়ার দেবো, যদিও বর্ষার সময়, তো আমি খাওয়ার দেবো এই কারণে যে গাছটাকে এখন থেকে আমি একটু যত্ন করে বড় করে তুলবো। যে গোড়ার ডালগুলোকেও আমি পিঞ্চিং করে দেবো। এখন আমি এই যে গাছের গোড়ায় একটু মাটিটা খুঁচিয়ে দিব, একটু ভেজা ভেজা আছে যদিও, দিয়ে আমি বেশি কিছু খাওয়ার দেবো না, অল্প কিছু খাওয়ার দেবো। এখন বর্ষার জলে আমাদের গাছগুলো খাওয়ার হয়ে যায়, যার জন্য বেশি খাওয়ার দিতে হয় না। তো অনেক দিন খাওয়ার দেওয়া হয়নি, ভাবছি একটু খাওয়ার দিয়ে দিই। তো গাছের শিকড়গুলো এখন বর্ষার জল পেয়ে নষ্ট হয়ে যায়, যার জন্য একটা নতুন আমি একটা খাবার নিয়ে এসেছি, যে শিকড়গুলো ভালো রাখার জন্য, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব বলে এসেছি। তো বন্ধুরা, এই গাছের শিকড় যেন পচে না যায়, নষ্ট না হয়, আর শিকড় ডেভেলপ হবে, মানে অনেক শিকড় হবে, গাছের গ্রোথ বাড়বে। এর জন্য আমি একটা নতুন খাবার নিয়ে এসেছি। তো এটা হচ্ছে এটা হচ্ছে মাইক্রো সুপার। এই সারটায় দেখো শিকড়ের ছবি দেওয়া আছে। তো গাছের শিকড় দ্রুত বৃদ্ধি হয়, আর শিকড় ভালো রাখে, আর কোনো রকম মানে গাছকে নষ্ট হতে দেয় না, যার জন্য এই সারটা ব্যবহার করলে তোমরা এই ফলটা পাবে। তো এখন একটু মাটিটা ভেজা আছে, যদিও এখন দেওয়া ঠিক হবে না, তবুও তোমাদেরকে আমি সারটা একটু দেখিয়ে দিচ্ছি অল্প করে দিয়ে, যে সারটা কেমন আর প্রয়োগ করলে কি হয় সেই ফলটাও তোমাদের দেখাবো। যখন তোমরা আপডেট দেখতে থেকো, আমি আপডেট দিতে থাকবো যে গাছটার ডেভেলপ কতটা হয়েছে, গাছটা কত মানে বুশি হবে, কত সুন্দর হবে, আর গাছটা চট করে নষ্ট হবে না, শিকড়ও বৃদ্ধি হবে। আমি এই সারটা আমি সব গাছে দিই, গোলাপ গাছে বিশেষত, গোলাপ গাছের শিকড়গুলো চট করে নষ্ট হয়ে যায়। তাছাড়া অন্য ফুলের গাছ, সব গাছে আমি এই শিকড়টা দেওয়ার চেষ্টা করি। তো আজকে আমি এই শিউলি ফুলের গাছে আমি একটু দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা সঙ্গে থাকো। তো এখানে আমি একটা চামচ নিয়েছি, শুধুমাত্র 1 চামচ দিলে পারে, 1 চামচ হাফ চামচ গাছ অনুযায়ী দিতে হবে, দিলে পারে তোমাদের গাছের এত সুন্দর ফল হবে, মানে গাছ এত ভালো হবে তোমরা ভাবতেও পারবে না। তো এটা আমি এই যে করছি, এটা রাসায়নিক না, ঠিক জৈব হিসেবেই ধরা চলে। তো বন্ধুরা, এই যে এখানে 1 চামচ নিয়েছি, এটা আমি এখন গাছের গোড়ায় দিয়ে দেবো। এখন এই যে বৃষ্টি জল পাবে, গাছের গোড়ার শিকড়গুলো নষ্ট হয়ে যেতে পারে, যার জন্য এটা দিয়ে দিলে আর গাছের গোড়ার মানে শিকড়গুলো নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো এরকম করে 1 চামচ করে দিয়ে এটাতে মাটি চাপা দিয়ে দিতে হবে, দিয়ে দিলে এই শিকড়গুলোকে নষ্ট করবে না। এখন বর্ষার সময় চট করে আমাদের গাছের শিকড় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তো এভাবে করে দিয়ে দিলে আর গাছে শিকড়ে নষ্ট হবে না। তো এই দিয়ে একটু জল দিয়ে দিতে হবে, যে কোনো সার প্রয়োগ করার পরে একটু জল দিয়ে দিতে হয়। তো আমি গাছের ডাল কেটে আমি এই সারটা দিয়ে দিলাম, যাতে শিকড়টা নষ্ট না হয়। যেখানে 1 চামচ আছে, এটা আমি অন্য গাছে দিয়ে দেবো। তো এখানে দিয়ে দিলাম। এখন আমি কিছুটা জল দিয়ে গাছটাকে রেখে দেবো সেমিশেটে। এখন আমি গাছটা একটু জল দিয়ে দেবো, যাতে এই সারটা মাটির সঙ্গে মিশে যায়। জল না দিলে সারটা মাটি নিতে পারবে না। তো এইভাবে রেখে দিলাম। তো এই গাছের খাবারটা দিলাম, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, যে এই সারটা তোমাদের কেমন, জৈব সারটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবে তোমরা গাছ করো, দেখো গাছটা কত সবুজ হয়েছে, কত ঝোপালো হয়েছে। তো এটাকে আরও ঝোপালো করার জন্য আমি পিঞ্চিং করতে থাকবো। তো এখন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গাছের সঙ্গে থেকো, আর গাছগুলোকে ঠিকমতো যত্ন করো। গাছের যত্ন করলে গাছ ঠিক ফল দেবে, আজকে না হয় কালকে নাই পরশু ফল দেবেই, ফল ফুলে ভরে দেবে। শুধু এদেরকে যত্ন করতে হবে, ঠিকমতো পরিচর্যা হবে, সময় সময় খাবার দিতে হবে, পিঞ্চিং করতে হবে, কাটাই ছাঁটাই করতে হবে, তবে এরা ভালো ফুল ফল দেবে। তো এরকম 2-1টা শিউলি ফুল গাছ বাড়িতে লাগিয়ে ফেলতেই পারো তোমরা, যেটা থেকে ভরপুর ফুল পাওয়া যাবে।
তো আজকে আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি আপডেট দিতে থাকবো, তোমরা সঙ্গে থেকো। এখন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।